আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা ArcGIS এর খুব একটি পাওয়ারফুল এবং সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ক্রুশিয়াল একটি টপিক, ড্রেনেজ ডেনসিটি অ্যানালাইসিস, এটি নিয়ে কথা বলবো। সো টিউটোরিয়ালে যাওয়ার আগে এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার করি। হোয়াট ইজ ড্রেনেজ ডেনসিটি? সহজ কথায় ড্রেনেজ ডেনসিটি হলো একটি ক্যাচমেন্ট এরিয়ার মাটির টেক্সচার বা মাটির নেচার বোঝার চাবিকাঠি। অ্যান্ড এটার ফর্মুলা খুবই সিম্পল, টোটাল লেন্থ অফ স্ট্রিম ডিভাইডেড বাই টোটাল এরিয়া। ওয়েল, সো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনি এই ড্রেনেজ ডেন্সিটির ম্যাপ দেখে অ্যাকচুয়ালি কী বুঝবেন? সো আমরা যখন শেষ পর্যায়ের দিকে যাব তখন আমরা হয়তো বা দেখতে পাবো যে আমাদের ম্যাপের কোনো এরিয়া লাল হয়ে আছে, কোনো এরিয়া সবুজ, কোনো এরিয়া হলুদ। সো ওইটা অ্যাকচুয়ালি আমরা স্পেসিফিক্যালি যে এরিয়াটা লাল হয়ে থাকে সেখানে আমরা ধরে নিতে পারি ওয়াটার বডিজ বা সেখানে খাল নদীর ঘনত্ব বেশি। এর অর্থ হলো সেখানকার মাটি ইমপারমিয়েবল, অর্থাৎ পানি শোষণ করতে পারে না, অথবা এলাকাটি খুব খাড়া। ফলে বৃষ্টির পানি মাটির নিচে না গিয়ে দ্রুত গড়িয়ে বন্যা বা সারফেস রান অফ ক্রিয়েট করে। অ্যান্ড এ কারণেই এই এরিয়াগুলো ফ্ল্যাশ ফ্লাডের জন্য বা প্রচলিত ভাষায় হরকাবানের জন্য হাইলি রিস্কি। অ্যান্ড যেসব অ্যাকচুয়ালি সবুজ বা লো ডেনসিটির এলাকা, সেগুলোতে আমরা বুঝতেই পারি যে মাটি পারমিয়েবল, পানি অ্যাকচুয়ালি মাটির নিচে ইনফিলট্রেট করে। আর এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য খুবই ভালো জোন হয়, আর বন্যার ঝুঁকি তুলনামূলক কম হয়। ওয়েল, সো যেকোনো প্রজেক্ট শুরু করার আগে বা এই ধরনের অ্যানালাইসিস শুরু করার আগে আমাদের অ্যাকচুয়ালি সঠিক ডাটা নামিয়ে নিতে হয়। অ্যান্ড ইউ শুড মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটাস। সো আমরা আজকে স্টাডি এরিয়া হিসেবে সিলেক্ট করেছি সিলেটের 3টি উপজেলা, বর্ডার উপজেলা বলবো কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর। কারণ মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল মূলত এই 3টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়। সো আমরা ম্যানুয়ালি 4টি স্পেসিফিক কোঅর্ডিনেট দিব এখানে, অথবা এই যে এইখানটায় আমরা, আচ্ছা, আর্থ এক্সপ্লোরারের সাথে একটু পরিচয় করাই দিই। আমরা আমাদের যাদের আর্থ এক্সপ্লোরার অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে ফেলতে পারে এখানে। মোস্ট প্রবাবলি স্টুডেন্ট অ্যাকাউন্ট করা যায় বা পার্সোনাল মেইল দিয়ে অ্যাকাউন্ট করা যায়। আর আমি এখন লগ ইন না করেই কাজ করতেছি কারণ লগ ইনে একটু ইস্যু দেখা দিয়েছে। ওয়েল, আমরা এখানে ফিচার নেম সিলেক্ট করতে পারি। জাফলং লিখলে হয়তো বা চলে আসবে, কিন্তু জাফলং লিখলে শুধুমাত্র একটি পয়েন্ট দিয়ে আমরা আমার যে প্ল্যান, আজকের যে অ্যানালাইসিস করার প্ল্যানটা, সেটা অ্যাকচুয়ালি কভার আপ করবে না। সো আমরা 4টা কোঅর্ডিনেট আমি সিলেক্ট করে রেখেছি আগে থেকেই। তো এই কোঅর্ডিনেটগুলো আমরা এখানে বসাবো, ডেসিমেলে বসাবো অ্যাকচুয়ালি। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ just at them, and we can see the rectangle here covering 4 points. ওকে, সো আমরা এখন দেখতেই পাচ্ছি যে চারটা চারটা স্পেসিফিক কোঅর্ডিনেট দিয়ে আমরা একটি বক্স এঁকেছি। এই পাশটায় বাংলাদেশ অ্যান্ড এই পাশে মেঘালয়ের কিছু এলাকা কভার করেছে এটি। ক্লাউড কভারটা আমরা 10% সিলেক্ট করে দিতে পারি ফর বেটার আউটপুট। ওয়েল, আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আর আমি নতুন করে ডাউনলোড করলাম না, আমি জাস্ট বাকি টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের বাংলাদেশের ম্যাপের শেপ ফাইলটা ডাউনলোড করতে হবে। আমরা এই ওয়েবসাইটটাকে আইডিয়াল ধরতে পারি। এখানে আমরা যখন বাংলাদেশ সিলেক্ট করব, তারপর জাস্ট এই যে শেপ ফাইলে ক্লিক করে শেপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এখানে লেভেল 0, 1, 2, 3, 4, 5 ধরনের ডাটা আছে। সো 3টা অ্যাকচুয়ালি উপজেলা ম্যাপ হিসাবে ডিনোটেড হয়। সো এখানে আমরা লেভেল 3-র যেই ডাটা সেটা ইউজ করব, এটা আমার কাছে ডাউনলোড করা আছে। সো আমরা এখন টিউটোরিয়ালে চলে যাই। সো ফার্স্টে আমরা এখানে ডাটা অ্যাড করব। আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে আমরা যে TIFF ফাইলটা ডাউনলোড করেছি, ওইখানে 2টা ফাইল ডাউনলোড হবে। যেহেতু আপনারা যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন হয়তোবা দেখতে পাবেন আমার মতো সেম অ্যানালাইসিস করলে, আবার অনেক ক্ষেত্রে হয়তোবা একই দ্রাঘিমাংশের ডেটা নিয়ে অ্যানালাইজ করবেন, তখন আবার মোজাইক করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন মোজাইক করব, বা আমি দেখাচ্ছি। সো আমাদের এরিয়াটি ঠিক 91 ডিগ্রি এবং 92 ডিগ্রি দ্রাঘিমাংশের বর্ডারে পড়েছে, তাই ম্যাপের অর্ধেকটা এক ফাইল এবং বাকি অর্ধেক অন্য ফাইলে আসবে। মানে যেটা আপনারা বললাম যে 2টা ফাইল হিসেবে ডাউনলোড করবেন।
সো আমি অলরেডি মোজাইক করে ফেলেছিলাম, তাই আর প্রয়োজন পড়ছে না। এটা জাস্ট আপনারা এখান থেকে সার্চে যে মোজাইক টু নিউ রাস্টার সার্চ করবেন। তারপর জাস্ট এখানে যে ওগুলো সিলেক্ট করে দিবেন, যে দুটো আপনারা ডাউনলোড করে নেবেন। সো দুটো ফাইল ডাউনলোড করে নিলে এখানে জাস্ট আউটপুট লোকেশন আপনি দেখিয়ে দিলেই এরকম একটা এই যে মোজাইক দিয়ে আমি এটা সেভ করেছি আমার এরিয়ার জন্য, সো এটা চলে আসবে। সো এই হলো প্রথম ডাটা অ্যাড করলাম আমরা। এরপর আমরা বাংলাদেশের ম্যাপটাকে অ্যাড করার ট্রাই করব। যে এখানটায় আছে যে 3 যেহেতু বলেছিলাম উপজেলা লেয়ারকে কভার করবে, সো এটা অ্যাড করলাম। আপাতত আমরা এটা অফ করে দিই, এটাকে স্ক্রিনে নিয়ে আসি। ওয়েল, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যেহেতু 3টা উপজেলা আমরা সিলেক্ট করেছি, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং গোয়াইনঘাট, সো আমরা এই 3টা এলাকাকে এই ম্যাপ থেকে আলাদা করে নিব। তার জন্য চলে যেতে হবে সিলেকশনে, তারপর সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। এখানে আমাদের একটা এক্সপ্রেশন দিতে হবে। প্রথমে আপনি নেম 3-তে চলে যাবেন, তারপর ইন, আফটার দ্যাট একটি ব্র্যাকেট নিয়ে নিতে পারেন, গেট ইউনিক ভ্যালুস। যে এখানে আমরা সার্চ করে নিব, তাহলে ইজি হবে সবগুলো খোঁজার চাইতে। গোয়াইনঘাট, তারপরে কমা দিয়ে সার্চ করবেন জৈন্তাপুর। Okay, after that, the only one has left is Companyganj. Sorry. ওকে, সো এখানে কোম্পানিগঞ্জ নোয়াখালীর একটা উপজেলা, সো সে দুইটাকেই ধরে নিবে। তার জন্য আমাদের অ্যাডিশনাল একটু এক্সপ্রেশন লিখতে হবে। সেটা হলো আমরা অ্যান্ড দিয়ে তারপর নেম 2টা সিলেক্ট করে নিব, তারপর জাস্ট মানে বুঝাই দিব যে সিলেটের যে উপজেলাটা সেটাকে যেন সিলেক্ট করে। এই যে নেম 2-তে হলো 2 মানে হলো জেলা, যে লেয়ারগুলো কভার করে সেইটা। সো এখানে শুধুমাত্র জেলাগুলো দেখাচ্ছে। আমরা এখানে সিলেটকে সার্চ করে নিতে পারি, সিলেট। ওকে, সো আই থিঙ্ক এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে চাপলে এই যে এই এরিয়াটা দেখা যাচ্ছে। এখন আমরা জাস্ট নতুন একটা শেপ ফাইল ক্রিয়েট করার জন্য এক্সপোর্ট ডাটাতে যে এক্সপোর্ট আউটপুট হিসেবে সিলেক্ট করতে পারি, অথবা ওয়েল সুরমা বর্ডার। ইট ইজ, আমি জাস্ট এখন বাংলাদেশের পুরো ম্যাপটাকে এখানে টার্ন অফ করে দিচ্ছি, এটা চলে আসছে। সো আমরা মেইনলি শুধুমাত্র এইটুকু এরিয়ার অর্থাৎ 3টা উপজেলাকে আমরা অ্যানালাইসিস করব ড্রেনেজ ডেন্সিটির জন্য। ওকে, এটা জাস্ট বিভাগ দেখাচ্ছে। আমরা এটাকে প্রপার্টিতে যেয়ে লেভেল করে নিব। লেভেল এই যে নেম 1 দেওয়া আছে, এখানে যদি আমরা নেম 3 সিলেক্ট করে দিই, আর এখানে জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য ফন্ট সিলেক্ট করতে পারেন। ওকে, যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, এই 3টা উপজেলাকে আমরা আজকে অ্যানালাইসিস করব। তারপরে আমরা আরেকটি টুলের কাজ শিখব, সেটা হলো এক্সট্রাকশন করব অ্যাকচুয়ালি। এটাকে আমরা মোজাইক ডিএম, যেটা আমরা ডাউনলোড করেছি আবার মোজাইক করেছি। তো এখন আমরা সার্চ বারে চলে যেতে পারি বা আর টুল বক্স ওপেন করতে পারি, করলাম। এরপর স্পেশিয়াল অ্যানালিস টুলে চলে যাব, ওয়াইরাবিট। ওকে, স্পেশাল অ্যানালিস টুল। তারপর আমরা চলে যাব এক্সট্রাকশনে, extract by mask. Okay, so input raster would be mosaic DEM,
যেটা আমরা ডাউনলোড করেছিলাম আর্চ এক্সপ্লোরার থেকে, করে আবার এখানে এসে মোজাইক করেছি, যেহেতু 2টা দ্রাঘিমাংশের ডাটা পেয়েছিলাম আমরা। অ্যান্ড ইনপুট রাস্টার উড বি সুরমা বর্ডার, যেহেতু 3টা উপজেলা এই ফাইলটাতেই আছে। তো এটাকে আমরা এক্সট্রাক্ট, ওকে এক্সট্রাক্ট হচ্ছে, দেখা যাক কি হয়। ওকে, এখন আমরা যদি এই সুরমা বর্ডারটাকে অফ করে দিই, আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল সিলেটের যে ডিইএমটা, এটাকে আমি একটু রিনেম করে দিতে চাইবো। সো এটা হলো আমাদের ফাইনাল ডিজিটাল এলিভেশন মডেলিং ওই স্পেসিফিক এরিয়ার জন্য। ওকে, সিলেক্ট দিয়ে সিলেক্ট করলাম। ওকে, সো রিনেম করা হয়ে গেছে অ্যান্ড আমাদের স্টাডি এরিয়াটা পারফেক্টলি রেডি। এখন আমরা প্রজেকশনটা চেক করবো, কাজ ড্রেনেজ ডেন্সিটি অলওয়েজ মিটার স্কোয়ার এই ধরনের প্রজেকশনে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। সো আমরা প্রপার্টিতে যাওয়ার প্রয়োজন নেই, যদি জিসিএসে থাকে সেক্ষেত্রে অবশ্যই মানে ডিগ্রিতে আসলে আমাদের অ্যানালাইসিসের যে ভ্যালুগুলো এগুলো ভুল আসবে। সো আমরা এটাকে ইউটিএম জোন 46-তে কনভার্ট করে নিব। তো লেটস সি, আর টুল বক্সে যাব, ডাটা ম্যানেজমেন্ট টুলস, প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, ডিফাইন প্রজেকশন, ইনপুট ডাটা, যেহেতু আমরা ফাইনাল সিলেট ডিএমএরটা করবো, এই যে জিসিএসে আছে, সো জিসিএসে থাকলে ডিগ্রিতে ভ্যালু আসবে অ্যান্ড আমাদের এক্সপেক্টেড আউটকাম তো ডিগ্রিতে না। সো আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেটেড সিস্টেমে নিয়ে যাব এটাকে, ইউটিএম WGS 1984 নর্দার্ন হেমিসফিয়ার, অ্যান্ড এখান থেকে জাস্ট আমাদেরকে WGS 1984 ইউটিএম জোন 46N এটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে দিয়ে দিব আমরা, এখানে প্রজেকশন হচ্ছে, হ্যাঁ প্রজেকশন ডান। তার মানে এখন আমাদের এই ডেটাটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আসছে। সো এখন আমরা হাইড্রোলজিক্যাল যে প্রসেসিং সেইটাতে কাজ করব। আবার আমরা চলে যাব স্পেশাল অ্যানালিস্ট টুলে, স্পেশাল অ্যানালিস্ট টুল হাইড্রোলজিতে সিলেক্ট করব, করার পর এখান থেকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ফিল করে নিতে হবে যেন ইররগুলোকে সে ফিক্স করে ফেলে। সো আমরা ফিলটাকে সিলেক্ট করব, ইনপুট সারফেস রাস্টার দিব ফাইনাল সিলেক্ট ডিএমকে, অ্যান্ড এটাকে ফিল সিলেক্ট দিয়ে সিলেক্ট করলাম। ওকে, সো ফিল করা হয়ে গেল আমাদের। এখন ফ্লো ডিরেকশনটাকে ডিফাইন করতে হবে, যে পানি কোন কোন দিক দিয়ে যাচ্ছে সেটা যেন আমরা বুঝতে পারি। তো এখানেই ফ্লো ডিরেকশন অপশনটা আছে। সো সারফেস রাস্টার হিসেবে যাবে ফিল করার যে ইয়েটা, ফ্লো ডিরেকশন সিলেক্ট দিয়ে দিলাম, আর অন্য কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। ফ্লো ডিরেকশন টাইপ D8টাই এখানে আইডিয়াল। সো সরি, এখন ফ্লো ডিরেকশন অ্যানালাইসটা হচ্ছে। ওকে, সো আমরা এই ধরনের একটা ম্যাপ আউটপুট দেখতে পাবো। এখন আমরা আবার চলে যাব ফ্লো অ্যাকুমুলেশনে, কারণ ফ্লো অ্যাকুমুলেশন করলে আমরা বুঝতে পারবো যে পানি কোথায় গিয়ে জমা হচ্ছে এবং সেটা সেখান থেকে বের করা যাবে। সো ফ্লো অ্যাকুমুলেশনে যাব, ইনপুট ফ্লো ডিরেকশন হিসেবে ফ্লো ডিরেকশনটাকে চুজ করব আমরা, ফ্লো অ্যাকুমুলেশন। ওকে, ফ্লোটটাই ঠিক আছে, অ্যান্ড ফ্লো ডিরেকশনটা V8 ওয়েল। সো ফ্লো অ্যাকুমুলেশন করা হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এই ধরনের একটা ম্যাপ দেখতে পাবো। এই যে সাদা কিছু স্ট্রিম দেখা যাচ্ছে, এগুলো হলো এক্সট্রিম স্ট্রিমগুলোকে এখানে সাদা রং দিয়ে ডিনোট করা হয়েছে। এই যে এই দিক দিয়েও কিছুটা আছে, এবং যে দিক দিয়ে আসলে বেশি ওই দিক দিয়ে বোঝা যাচ্ছে যে ডেন্সিটিটা বেশি হবে। ওকে, সো ফ্লো অ্যাকুমুলেশনের পার্টটা শেষ করার পর আমরা এটাকে একটু লজিক চেক করব।
সেটা হলো রাস্টার ক্যালকুলেটর ওপেন করতে হবে আমাদেরকে। তো এখান থেকে যদি আমরা রাস্টার ক্যালকুলেটরকে সার্চ করি, সরি, এই যে চলে আসছে রাস্টার ক্যালকুলেটর স্পেশাল অ্যানালিস্ট। আমরা এ পর্যায়ে এটাকে লজিক সেট করে দিব যে কোনগুলোকে সে নদী বা খাল হিসেবে কাউন্ট করবে বা ওয়াটার বডি হিসেবে কাউন্ট করবে। সো ফ্লো অ্যাকুমুলেশনটাকে সিলেক্ট করব এখানে। করার পর আমরা এখানে 1000 উড বি প্রেফারেবল আই বিলিভ। ওকে, 1000 কেন দিলাম? সো আমি যদি এখানে 100 দিই তাহলে অনেক ছোট ছোট নদী, ছোট ছোট নালা বা খাল এইসব চলে আসবে এবং এটা চলে আসলে আমার ম্যাপ অনেক নয়েজি হয়ে যাবে। আর যদি বা 5000 দিই সেক্ষেত্রে মানে অনেক বড় বা মাঝারি প্রকৃতির যে ওয়াটার বডিজগুলো আছে সেগুলো হয়তো বা বাদ পড়ে যাবে। সো বেটার আমি 1000 দিলাম, কারণ 500 থেকে 1000 এই ভ্যালুটাকেই সিলেটের মতো পাহাড়ি এলাকার জন্য স্ট্যান্ডার্ড ধরা হয়। তো আমরা এটাকে আউটপুট রাস্টার, ওকে, ফ্লো অ্যাকুমুলেশন সিলেক্ট, ওয়েল এটাই আসুক। তো এগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি চাইলে এখানে। সো এই যে একটা মাঝখান দিয়ে আমাদের এই যে স্ট্রিমগুলো দেখা যাচ্ছে, ওয়েল এখানে আমরা রাস্টার টু পলিলাইনটাকে সিলেক্ট করবো এখন। আর এটা রাস্টার, সরি, রাস্টার টু পলিলাইন, এটা একটা কনভার্সন টুল। তো ইনপুট রাস্টার আমরা ফ্লো অ্যাকুমুলেশনকেই দিব অ্যান্ড এটাকে জাস্ট ওকে করে দিব। সো এখন আমরা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি এটা। অ্যান্ড দ্য লাস্ট স্টেজ উড বি দ্য ইউজ অফ লাইন ডেন্সিটি। ওকে, সো লাইন ডেন্সিটিকে সার্চ করে নিই আমরা এই পর্যায়ে। লাইন ডেন্সিটি, সো ইনপুট পলিলাইন ফিচার রাস্টার, যেটা আমরা একটু আগেই করলাম। ওকে, তো এখন আমরা আমাদের পছন্দ মতো কালারটাকে চুজ করে ফেলতে পারি বা কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি এখানে। যেমন এখানে ক্লাস 9টা আছে, আমরা 5টা করে দিতে পারি। অ্যান্ড এখানে বিভিন্ন রকম লেভেল দিতে পারি, যে মডারেট, হাই, লো, হোয়াট এভার। সো জাস্ট কালার এমটাকে চেঞ্জ করি, সবুজ, হলুদ, লাল, এটাকে দিই। ওকে, যে এখানে দেখা যাচ্ছে আসলে কোন কোন এলাকায় ড্রেনেজ ডেন্সিটি কেমন। সো আমরা এইভাবে করে কোনো একটা স্পেসিফিক এরিয়ার ড্রেনেজ অ্যানালাইসিস করতে পারবো। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। হ্যাপি ম্যাপিং।